বন্ধুরে আমার সোনা মানিক, দয়াল নবী আমারে বলেছেন আমাকে মোহাব্বত করার জন্য দেখা লাগে না, দেখা লাগে না, লাগে না, লাগে না। আমাকে দেখেও মোহাব্বত করা যায়, আমাকে না দেখেও মোহাব্বত করা যায়। এই পৃথিবীর বুকে দয়াল নবীর একজন গোলাম, দয়াল নবীর একজন তাবেঈ, নবীর যুগে জন্ম হয়েছে তাহারে কিন্তু নবীকে দুই চক্ষু দ্বারাতে দেখেননি। ওই ব্যক্তিটার নাম হযরতে ওয়াইশান কুরনি। কি নাম বললাম? ওয়াইশ কুরনি। নবীর যুগে দেখেছে, নবীর যুগে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন, কিন্তু নবীকে তিনি দেখেন নাই, চর্ম চোখ দ্বারাতে দেখেন নাই। দয়াল নবী আমার একদিন বসে আছে, আল্লাহর নবী একদিন বললেন আমার ইন্তেকালের পরে আমার একখানা জুব্বা হযরত ওয়াইশ কুরনির কাছে পৌঁছে দেবে। আমার এই জুব্বাখানা একজন পাবে। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বাখানা কে পাবে? হযরত আলীও প্রশ্ন করলেন এই জুব্বাখানা কে পাবে? ওমর জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ জুব্বাখানা কে পাবেন? আমার নবী আবু বকরের নাম নিলেন না, হযরত আলীর নাম নিলেন না, হযরত উসমানের নাম নিলেন না। দয়াল নবী আমারে বললেন আমার জুব্বাখানা যিনি পাবে তার নাম হযরতে ওয়াইশ কুরনি। কি নাম? ওয়াইশ কুরনি। আমার জুব্বাখানা পাবে ওয়াইশ কুরনি। সবাই অবাক হয়ে যায়, নবীজি ওয়াইশ কুরনিকে তো চিনলাম না, চিনতে পারলাম না। ওয়াইশ কুরনিটাকে, তাকে তো আমরা দেখি নাই। এই তখন সাহাবীরা ভাবছে মনে হয় একই ব্যক্তির নাম দুইটা আছে, আমাদের মধ্যেই কেউ আছে তার নাম হয়তো ওয়াইশ কুরনি। এমনটা হয় না যে ওকে গ্রামে চিনে কালু নামে? কি নামে? কালু। এখন ভালো নাম হচ্ছে আব্দুর রহমান। এখন অন্য কোন গ্রামের মানুষ আপনার গোবিন্দপুরে এসে বলছে ভাই কালু আব্দুর রহমানকে চেনো? তো সবার চোখ কপালে উঠে গেছে, কেউ তারে চিনতে পারে না। যখন ফোন খুলে দেখাচ্ছে ভাই একে চেনো, তখন বলছে এ কালু গো। কি গো? এ তো কালু। এর মানে এটা নয় যে সে আপনার আব্দুর রহমান নয়, আব্দুর রহমানও বটে, কিন্তু তাকে চেনে কালু নামে। নবীর সাহাবীরাও আপনার কিনা বলেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ নবীজি আমাদের মধ্যে সে আছেন নাকি যে আপনার জুব্বাখানা পাবে? আমরা কে তাকে চিনি নাকি? দয়াল নবী আমারে বললেন এই তোমরা শুনে নাও, আমার জুব্বাখানা যে পাবে তাকে তোমরা চক্ষু দ্বারাতে দেখোনি, তোমাকে সে তোমাদেরকে সে দেখেনি। তা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তাকে দেখেছেন নাকি? বলেন না দেখি নাই। হুজুর আপনি কি দেখবেন নাকি? বলেন না তাকে দেখতে পাবো না। সে আপনাকে দেখেছে নাকি? নবী আমার বললেন না সে আমাকে দেখে নাই। তা বলে হুজুর আপনার জুব্বা যে পাবে আপনি তাকে দেখলেন না, সে আপনাকে দেখলো না, অথচ আপনার জুব্বাখানা সে পাবে, এটা কেমনে হয়? দয়াল নবী আমার বলে এই আবু বকর শোনো, তোমরা আমাকে দেখে মোহাব্বত করো, আমি তোমাদের মোহাব্বতে খুশি, আমি তোমাদের মোহাব্বত দেখতে পাই। যারা আমাকে না দেখে ওই যে দিনাজপুরের গোবিন্দপুরে আমাকে যারা মোহাব্বত করেছে আমি নবী তাদেরও মোহাব্বত দেখতে পাই। জোরে বলা যাবে না? নবী আমার হাজির নাজির, নবী আমার গায়েবের সংবাদদাতা। আজ গোবিন্দপুরের জালসাতে বসে কতজন সুবহানাল্লাহ বলতেছে, কতজন আলহামদুলিল্লাহ বলতেছে, কতজন মাশাআল্লাহ বলতেছে। দয়াল নবী আমার মদিনা শরীফের মাটিতে
মদিনা শরীফ থেকে, আপন রওজা থেকে শুনতে পাচ্ছেন, আপন রওজা থেকে দেখতে পাচ্ছেন। এই কারণে বলি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আবু বকর শোনো, ওগো ওমর শোনো, ওগো আলী শোনো, আমার জুব্বাখানা যে পাবে তার নাম হবে ওয়াইস করুনি। তাকে দেখা লাগবে না, দেখা লাগবে না। আমি জানি, আমি নবী জানি, ওয়াইস করুনি এমন একজন আমার গোলাম। আমি যখন মিরাজে গিয়েছিলাম, আমি দেখেছিলাম আমার জান্নাতের পাশে, আমার প্রাসাদের পাশে আল্লাহ তাআলা একটা সুন্দর প্রাসাদ বানিয়েছে। আমার প্রাসাদের পাশে একটা সুন্দর রাজপ্রাসাদ বানিয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম, আমার জান্নাতের পাশে এই প্রাসাদটা কার? আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই আপনার প্রাসাদের পাশে যে প্রাসাদটা দেখা যায়, এই প্রাসাদটা হলো হযরতে ওয়াইস করনী। কার? হযরত ওয়াইস করনী। ওয়াইস করনীটাকে আমার কি কোনো সাহাবী? বললেন না, আপনার যুগে জন্ম নিয়েছে কিন্তু আপনাকে দেখবে না, কিন্তু আপনার মোহাব্বতের এমন একজন পাগল যার উপরে আল্লাহ খুশি হয়ে আপনার জান্নাতের পাশে ওকে আল্লাহ প্রাসাদ বানিয়ে দিয়েছে। কেমন দিওয়ানা! ও গো আল্লাহর হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও গো আল্লাহর হাবিব, পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিলেন ওয়াইস করনী, জুব্বা দিলে তার। আমি পাগলা চাই না কিছু, চাই যে তোমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও গো আল্লাহর হাবিব, পাগলের রাখছো কেন দূরে? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। বন্ধু আমার, সোনা মানিকেরাও, আমি আপনাদেরকে বলতেছিলাম হযরত ওয়াইস করনী জুব্বাখানা পাবে। এ কথা কে বলতেছেন? নবী বলতেছেন, মদিনাওয়ালা বলতেছেন। সোনা মানিকেরা আমার, দয়াল নবীকে ওই সময় আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, যে ওয়াইস করনী হবে তাকে কি আমি কোনোদিন দেখতে পাবনি? আমার নবী বললেন, আবু বকর, যে ওয়াইস করনীর কথা আমি বলতেছি, ওই ওয়াইস করণীকে তুমি দেখতে পাবে না। তবে শুনে নাও, এই জুব্বাখানা যে পৌঁছাইয়া দেবে তারা কারা কারা যাবে আমি নবী আগেই বলে দিই। এই জুব্বাখানা যে দিতে যাবে, একজনের নাম হলো ওমর আর একজনের নাম হলো আলী। ওগো আলী আর ওমর শুনে নাও, ও হযরত ওমর আর আলী শুনে নাও, খোলাখুলি আমার ইন্তিকালের পরে আমার জুব্বাখানা পৌঁছে দিবে হযরত ওয়াইস করণীর কাছে। ওয়াইস করণীর কাছে দুইজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওয়াইস করণী কে? ওয়াইস করণী নামে তো অনেক ব্যক্তি আছে, আমরা ওয়াইস করণীকে দেখি নাই, আপনিও দেখেন নাই, তাহলে ওই ওয়াইস করণী কোন ওয়াইস করণী? যে ওয়াইস করণীর আপনি কথা বলতেছেন তাকে আমরা চিনব কেমন করে? এক নামে তো অনেক জন আছে, এখন ওয়াইস করণীকে পাবো কেমনি? নবী আমার বলে দিলেন, আলে শুনে নাও, ও গো ওমর শুনে নাও, গো শুনে নাও, শুনে নাও, আমি যে পাগল ওয়াইসের কথা বলতেছি, আছে ওয়াইস তো এক নামে লক্ষ লক্ষ, কিন্তু লক্ষ হাজার ওয়াইসের মধ্যে থেকে আমার ওয়াইস হলো সবার সেরা। হাজার হাজার কালো কালো ঘোড়ার মধ্যে থেকে যদি একটা ঘোড়া সাদা হয়, ওই সাদা ঘোড়াটাকে চেনা যাবে না? এই যাবে না? আরে হাজার ওয়াইস আছে ঠিক, কিন্তু আমি যে ওয়াইসের কথা বলছি, এই ওয়াইস তো একখানাই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
নবী আমার বলে দিলেন, আমি যে ওয়াইসের কথা বলতেছি, জামা হবে একখানা, কিন্তু জামাতে ফাটার অভাব হবে না। এই জায়গা ফাটা, এই জায়গা ফাটা, এই জায়গা ফাটা। এরা ছিল পোশাক পেত না তাই পরতো না। আর আমাদের ঘরে ছেলে মেয়েদের পোশাকের অভাব নাই, কিন্তু প্যান্টের দিকে তাকালে মনে হয় এ যেন ওয়াইস কুরনির থেকে বড় পীর। আছে না নেই? এই জায়গা ফাটা, এই জায়গা ফাটা, এই জায়গা ফাটা। আরে মিসকিনের বেটা ঈদের দিন এরকম ছেঁড়া প্যান্ট কেউ পরে? তো বলছে হুজুর তুমি এটা বুঝবা না, এটা ছেঁড়া নয়, এটা হচ্ছে স্টাইল। আচ্ছা বলুন তো, ওই ছেঁড়া প্যান্ট পরে মসজিদে যেতে পারবে? মসজিদ তো মসজিদ, ওই ছেঁড়া প্যান্ট পরে যদি সরকারি কোনো ইন্টারভিউ দিতে যায় ওর চাকরি হবে? ওকে ধুর ধুর করে বের করে দেবে। দয়াল নবী আমার বলেছেন, পোশাকের মধ্যে অশ্লীল পোশাক যারা পরবে তারা হবে নির্লজ্জ, আর নির্লজ্জ যারা হবে জান্নাত তাদের জন্য বন্ধ হয়ে যাবে। হাই 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 হাই, ও চুলের দিকে তাকালে ঘুম উড়ে যায় গো। ও চুল না ঘোড়া কাট কিছু বোঝা যায় না। ডান দিক কাটে, বাম দিক কাটে, মিডিল দিয়ে বুলবুলি কাট চুল কাটে, কাটে না কাটে না কাটে। আর এখনকার মেয়েরা ওই দেখে পাগল, মৌলবীকে বিয়ে করবে না, দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করবে না, কাকে করবে? ওই ঘোড়া কাটিং চুল কাটে নেওয়ালাকে। ও বিয়ে করবে কাকে? 32 জায়গা প্যান্ট ফাটা তাকে। বিয়ে করবে কাকে? হিরোইন খোরকে। বিয়ে করবে কাকে? ফ্রি ফায়ার খোরকে। নবী আমার বলেছেন, একজন নারী, আদর্শবান নারী যদি আদর্শবান স্বামী পেতে চায় তাহলে দাড়িওয়ালা নেককার স্বামী খোঁজো, যার মুখে দাড়ি থাকবে সুন্নাতে ভরা। ওই মুখটাকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াতে পারে না। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। বন্ধুরে আমার, সোনা মানিকেরা, এই আধুনিক যুগে এমন আমরা আপনার কিনা আধুনিক যুগে বসবাস করতেছি। এখনকার মেয়েরা অনেক আছে যারা পর্দা করে না, বা যারা পর্দা করে অনেক মেয়ে আছে পর্দা করে, কিন্তু লোক দেখানো পর্দা। এত টাইট বোরকা পরে যে ওই বোরকা পরে কোনো লাভ নেই। আবার এখন আধুনিক যুগে হেজাবের নামে দেখবেন একটা নতুন মডার্ন স্টাইল বেরিয়েছে, ওর কপালে লেখা থাকছে মাশাআল্লাহ, এদিকে ভিতরে কোন আলকাতরা আল্লাহ জানে। নবী আমার বললেন, পোশাক মহিলারা পরবে যখন রাস্তাতে বের হবে তখন পোশাক যেন আকর্ষণীয় না হয়। আকর্ষণীয় পোশাক বাড়িতে পড়ো স্বামীর চোখে, আর ও স্বামীর চোখে ছেঁড়া পড়বে, আর বাইরে যখন বের হবে তখন পড়বে আধুনিক যুগের আধুনিক মডার্ন আকর্ষণীয় পোশাক। এসব মেয়েরা কি জান্নাতে যাবে? একটু হ্যাঁ না বলেন, যাবে? বন্ধুরা আমার, সোনা মানিকেরা, এই মায়ের পেটে কোনোদিন ভালো সন্তান জন্ম নেবে না। যেই মা গর্ভে সন্তান নিয়ে ফিরে পায় আপনার কিনা সিরিয়াল দেখে, যে মা গর্ভে সন্তান নিয়ে ফেসবুক দেখে, যে মা গর্ভে সন্তান নিয়ে ইউটিউব নিয়ে ব্যস্ত, যে মা গর্ভে সন্তান নিয়ে সিরিয়াল নিয়ে ব্যস্ত হবে, এই মায়ের পেটের সন্তান কোনোদিন আল্লাহর বলে হবে না। এই মায়ের পেটের সন্তান মাকে যারা ভাত দেয় না ওই রকম ছেলে ভাবে। ছেলে তো তোমাকে বৃদ্ধাশ্রম পাঠাচ্ছে, এখানে দোষ বের হচ্ছে, আর সন্তানকে তুমি সুশিক্ষা দাওনি, এটাকে দোষ নেই? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়াবাসী শুনে নাও, বাচ্চা ছেলেরা হলো কাদারে নাই। কাদা দিয়ে যেমন কোমর একটা পুতুল তৈরি করে, পুতুলটা যদি মনে করে হাতটাকে বাঁকিয়ে দেব, কোমর চাইলে হাতটাকে বাঁকিয়ে দিতে পারে, চক্ষুটাকে ব্যাকা করে দেব তো চক্ষুটাকে ব্যাকা করে দিতে পারে। বাচ্চা ছেলেরা হলো কাদার নেই। তোমরা যেমন ভাবে আদর্শিত করবে সেইভাবে আদর্শিত ভাবে। আমাদের ঘরের বাচ্চারা মা যখন খেতে দেয়, আগের মায়েরা কোরআন তেলাওয়াত করে করে বাচ্চাদেরকে ঘুম দিত, আর এখনকার বাচ্চাদেরকে কবিতা আবৃত্তি করে ঘুম দেয়, দেয় না?
ভাত খেতে বসে আপনার কিনা ভালো কথা না বলে, আদর না করে বাচ্চা ছেলেকে আপনার যখন ভাত খেতে দেয় তখন বাচ্চাদেরকে মোবাইল দিয়ে দেয়, মোবাইল দেখতে দেখতে ভাত খায়। আল্লাহর কসম করে বলি, ওই যে দানাগুলো খাবে ওই দানাগুলো বাচ্চার ব্রেনে গিয়ে কাজে দেবে না, কাজে দেবে না। ওর ব্রেনেরও ক্ষতি হবে, পুষ্টিরও ক্ষতি হবে। তার সাথে সাথে ওই ছেলেটা তোমাকে ভবিষ্যতে সকাল সন্ধ্যা 2 বার করে লাত মারবে, এতে কোনো সন্দেহ নাই। তাই বাচ্চাদেরকে আদর্শিত করতে হলে, বাচ্চাদেরকে নেককার করতে হলে, বাচ্চাদেরকে ভালোভাবে সুসন্তান করতে গেলে ছোট্ট থেকে কোরআনের তাহকিক দিন, ছোট্ট থেকে কোরআনের শিক্ষা দিন। আল্লাহর নবী বলেছেন, বাচ্চাদেরকে যখন তোমরা ছোটতে কোরআনের জ্ঞান আগে দেবে, যে বাচ্চাটাকে আগে কোরআনের জ্ঞান দেওয়া হবে ওই বাচ্চাটা বড় হয়ে মা বাবাকে ভাত দেব না এই কথা কোনোদিন কে বলতে পারে? এই জোরে বলুন, পারে? আজ পর্যন্ত শুনেছেন যে মৌলবীরা মাকে ভাত দেয় না? শুনেছেন? না হলে তো চোখের খাতিরেও দিতে হবে, যে কি বলবে লোকে, আমি মৌলবী মানুষ, আমি যদি মাকে ভাত না দিই তাহলে তো গালি দেবে। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির রওজায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলো সুবহানাল্লাহ। লাখো লাখো হাজিরা হজে পাকে যায়, আল্লাহর কাবাকে জড়িয়ে কয়। লাখো লাখো হাজিরা হজে পাকে যায়, আল্লাহর কাবাকে জড়িয়ে কয়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হে সোনামানিকেরা আমার, আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ওগা আমার সাহাবায়েরা শুনে নাও, শুনে নাও, আমার ইন্তেকাল হওয়ার পরে আমার জুব্বাখানা পৌঁছে দিবে হযরত ওয়াইসাল কুরুনের কাছে। দয়াল নবীর 2 জন সাহাবী, একজনের নাম হলো হযরতে ওমর আর একজনের নাম হলো হযরতে আলী। তোমরা দুজনে চলে যাবে খোলাখুলি। কার কাছে যাবে? ওয়াইসের কাছে যাবে। হুজুর তাকে চিনবো কেমন করে? নবী আমার আরেকটি কথা বলে দিলেন, ওয়াইসের হাতের কাপড় তুলতে বলবে, এই জায়গাতে একখানা নূরের দাগ দেখতে পাবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। আল কোরআনের আলো, ওলি আল্লাহ কা দামান, আলা হযরত কে দামান। বন্ধু আমার সোনা মানিকেরা, এখন আমার প্রশ্ন হচ্ছে এটা, যারা বলে নবী গায়েব জানে না, যারা বলে নবী অদৃশ্যর খবর জানে না, আমি প্রথমে বলেছি নবী দেখেননি ওয়াইস কুরুনিকে ডাইরেক্ট,
ওয়াইস কুরুনি দেখেননি নবীকে ডাইরেক্ট, তাহলে ওয়াইস কুরুনির হাতে একখানা নূরের দাগ আছে, এটা নবীর কাছে কেমনে খবর আছে? ঠিক কি না? আপা তুমি বলো নবী আমাদের মতো? আরে নবী যখন জন্ম নিয়েছে, নবীর 32 পাটি দাঁত নূরের মতন চমকাচ্ছে। নবী কি তোর মতন নাংটা হই জন্ম নিয়েছে রে খাপা? নবী যখন জন্ম নিল, পোশাক পরিধান অবস্থাতে নবী আমার আগমন করলেন। ওই নবীকে নিয়ে যাদের চুলকানি, তাদের জন্য মলম আছে ইনশাল্লাহ। সোনা মানিকেরা আমার, পর্দার আড়ালের মা খালা, শুনে জানে রাতের বেলা আজ আপনাদেরকে দুইটা মশলা বলে যাবো ইনশাআল্লাহ তাআলা। একটু ধৈর্য ধরে বসুন, আমার পরে পরে জীবনী বক্তা আসবে, জীবনী চলবে। তবে আমি আজকে এমন একটি সময়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখছি, যেই সময়ে ওয়াজ করার জন্য একজনও ছিল না, একদম ফাঁকা। আর ওয়াজ করার জন্য মোট লাগে কি লাগে না? খাবার খেতে গেলে ক্ষুধা লাগে না লাগে না? এখন যদি ক্ষুধা না লাগে, ওই ডেলিগেট করুক আর গরুর গোশ দিয়ে ভাত করুক, একজনকে খেতে যাবে? মানুষ খেতেও যায় না বিনা স্বার্থে। হ্যাঁ গো, ওর ক্ষুধা না লাগলে যাবে কি? খিদা লাগুক তবেই না যাবে। আব্বাজি আমার সোনা মানিক হযরতে ওয়াইস কুরুনির খোঁজে দয়াল নবীর যখন ইন্তেকাল হয়ে গিয়েছিল, আপনার কেন ওয়াফাত হয়ে গিয়েছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী হযরতে আলী আর হযরতে ওমর মিলে দুইজনা মিলে জুব্বাখানা নিয়ে কোন দেশের জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন। রাস্তায় যেতে যেতে আজান শোনা যাচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান হয়, আজান শুনে নামাজের জন্য মসজিদে চলে যায়। নামাজ কোন নামাজ? জুমার নামাজ। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এ বাবা সোনা মানিকেরা আমার, এবার নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলেন হযরতে আলী আর হযরতে ওমর। ওমরে ফারুক নামাজ পড়ালেন। নামাজ শেষ করার পরে ডানে বামে সালাম ফিরানোর পরে হযরতে ওমর দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বলে, এই মুসল্লিরা শোনো, তোমাদের মধ্যে কি কেউ কোরআন দেশের আছো নাকি? যদি থেকে থাকো একজন হাত তোলো। একজন ব্যক্তি যখন হাত তুলেছে, হযরতে ওমর তাকে পাশে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বলে, আচ্ছা তুমি কি হযরতে ওয়াইস কুরুনিকে চেনো নাকি? তখন বলে, হুজুর আপনি যে ওয়াইস কুরুনের কথা বলছেন আমি তারে চিনি, তবে গোটা করুন দেশে তাকে ওয়াইস কুরুনি নামে চেনে না, তাকে ওয়াইস পাগলা নামে চেনে। তাকে ওয়াইস কুরুনি নামে চেনে না, তাকে ওয়াইস পাগলা নামে চেনে। হুজুর তাকে চিনতে হলে, তাকে বুঝতে হলে কোন দেশের বাড়ি বাড়িতে নয়, তাকে দেখতে হলে, তার ঠিকানা নিতে হলে কোন দেশে যাওয়া লাগবে। সে লোকালয়ে বসবাস করে না, যেখানে মানুষজন থাকে সেখানে বসবাস করে না। জঙ্গলের মধ্যে তার বৃদ্ধ মাকে নিয়ে বসবাস করে, বৃদ্ধ মার সেবা যত্ন করে। বাকি সময়খানা একাত্মবাদ আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেয়। তাই বলে হুজুর তার যদি খোঁজ নিতে চান, তার যদি বায়োগ্রাফি জানতে চান, কোন দেশের জঙ্গলে যাওয়া লাগবে। কোন দেশের জঙ্গলে ওয়াইস কুরুনি নিজের মায়ের সেবা করে। যা কোন দেশে চলে যাও। হযরতে ওয়াইস কুরুনির ঘটনা শোনার পরে হযরতে আলী হযরতে ওমর মিলে দুইজনা মিলে
চলে গেলেন কোরণ দেশে। কোরণ দেশের লোকালয়ে খোঁজ করলেন, তার খোঁজ পাওয়া গেল না। কোরণ দেশের বাড়ি বাড়িতে গিয়ে খোঁজ করলেন, খোঁজ পাওয়া গেল না। এবার কোরণ দেশের জঙ্গলের দিকে চলে যাই। যাওয়ার পরে দেখতে পাই একজন ব্যক্তি জঙ্গলের মধ্যে, যে জঙ্গলে জীব জানোয়ার ছাড়া মানুষ যায় না, যে জঙ্গলে জীব জানোয়ার ছাড়া কারো দেখা নাই, ওই জঙ্গলের মাঝখানে কোন একজন আল্লাহর বান্দা জমিনে পড়ে সাজদায় পড়ে আছে। আলে অবাক হয়ে যায়, হযরত ওমর অবাক হয়ে যায়। এত বড় জঙ্গলে জীব জানোয়ারের দেখা পাওয়া বড় দায় হয়ে যায়, এই জঙ্গলে মানুষ কি করতেছে? আলী আর ওমর মিলে তানার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আর মনে মনে চিন্তা করেন, আল্লাহর নবী যে ওয়াইসের কথা বলেছে, হয়তো ভাই সেই ওয়াইস করণে এটা হতে পারে, কারণ গোটা শরীরের পোশাকে অনেক জায়গাতে পট্টি মারা আছে। নামাজ শেষ হয়ে গেল, যখন দাঁড়িয়েছে নবীর দুইজন সাহাবীকে দেখে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। নবীর সাহাবী, জোরে বলুন। চোখ কপালে উঠে গেছে, আমরা যে নবীর সাহাবী, তুমি জানলা কি করে? আমাদেরকে কি চেনো? তোমাকে তো আমরা দেখিনি এর আগে। তখন বলছে, হুজুর গো, আপনাদেরকে চেনার জন্য তো দেখা লাগে না, আপনাদের শরীরের খুশবু প্রমাণ দিচ্ছে আপনারা নবীর কাছ থেকে এসেছেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে এখানে, ওয়াইস তো ডাইরেক্টলি নবীকে দেখেননি, নবীর গায়ের সুঘ্রাণও কোনোদিন শুকেনি, তাহলে নবীর গায়ের খুশবু কেমনে পাই? হাদিসের একটা রিওয়ায়াতের মধ্যে বলা হচ্ছে, ওয়াইস থাকে কোরণ দেশের জঙ্গলে, আর বেলাল দেয় আজান মদিনাতে। ওয়াক্তে ওয়াক্তে যখন আজানের সময় হয়, বাতাসের মাধ্যমে ওয়াইসের কানের মধ্যে আজানের ধ্বনি পৌঁছে যায়। নারে তাকবীর, নারে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে সালাত। এই আওয়াজটা কেমন থাকে? কমাই দাও। যাই হোক, বাদ দিন আওয়াজ। আজকে যেহেতু শেষ রাত, শেষ যার ভালো সব তার ভালো, এই কথাটা মানা যায়, এটা হাদিস মানে হাদিস সম্মত কথা। শেষ যার ভালো সব তার ভালো। কিন্তু একটা কথা আছে না, 10 যা বলে খোদা সেটা বলে, 10 যেখানে খোদা সেখানে। এখন দেখা যাচ্ছে 10-এর মধ্যে সবকটাই হারাম খোর, কথা বুঝেননি? ওখানে কি খোদা থাকবে? সব কটাই হারাম খোর, ওখানে কি আল্লাহ থাকবে? এখন 7 জন মিলে দেখা যাচ্ছে কুরবানি দিচ্ছে, 7 জনায় পেশাব করে পানি লায় না, লুঙ্গি তুলে দাঁড়িয়ে উঠে। এখন বলছে আমরা যে কোন 10 জন একদিকে আছি, আমাদের 10 জনের কাছে আল্লাহ আছে। আল্লাহ তো সব জায়গাতে আছে, কিন্তু আল্লাহ ওই হারামখোরের পক্ষে থাকে না। আল্লাহ পাক বলেন, আমি থাকি সব সময় ন্যায়ের পক্ষে, অন্যায়ের পক্ষে নয়। তাই আমাদেরকে ভাবনা, আমাদের মোট, আমাদের চিন্তা ভাবনাকে ওই রকম ভাবে প্রচালিত করা দরকার। হক আছে যেখানে, রব আছে সেখানে, বেহক নাই যেখানে, আল্লাহ নাই সেখানে। কিন্তু বেরাদার, আমাদের সমাজ এখন উল্টা হয়ে গেছে। টাকা আছে যার, সম্মান আছে তার, টাকা আছে যার, সম্মান আছে যা তার। যদি টাকা থাকে পড়া লাগে না, টাকা থাকলে আপনার কেনা শিক্ষা নেওয়া লাগে না। টাকা আছে, ওর গাড়ি আছে, টাকা যদি থাকে ওর পেছন পেছন চামন্ডা ছেলে পেলে অনেক আছে, বিনা পয়সায় ঘুরে, আছে না নেই? আর টাকা নেই। মায়েরা আরো জোরে মাইকটা দিমো, মাইকটা দিমো, এটা ঝগড়া করা যাত। আরো যাচ্ছ, আরো যাচ্ছ, প্যান্ডেল ফাটে দাও। আচ্ছা আচ্ছা, যাই, ভাত খাই পেট ফাটে, বাদাম খাই ঝগড়া জব্দ করালো, ঠিক কি না? হ্যাঁ। আর একটা কথা, জালসা এসেছিলাম গো, আপনি ছিলেন তো মনে হয়, মেয়ে ছেলেটা দেখছি চুল ধরে টানাটানি শুরু করে দিয়েছে। হ্যাঁ, যাই হোক, কোন গ্রাম আর বললাম না। হ্যাঁ, গ্রামের বদনাম করে তো লাভ নেই। তবে এরা যেখানে থাকে, এরা কঠিন জিনিস, যেখানে থাকবে সেই জায়গাকে করবে একদম ভেনিস। একদিন আমি ট্রেনে করে আসছি, তো জিজ্ঞেস করছে ট্রেনে বাদাম বিক্রি হয় না? 20 টাকা সওয়া।
তো বলছে বাদাম কত করে? বলছে ট্রেনের উপরে 40 টাকা। বলছে তুমি কি আমাদেরকে পাগলি পেয়ে গেছো? আমাদের গ্রামে জালসাতে 20 টাকা সব বিক্রি হয়। তো বলছে গিয়ে জালসাতে খাও, ট্রেনে খেতে হবে না। বলছে নেবো, ঠিকঠাক করে দাম বলো। বলছে 40 টাকা। তুলছে ফাটাচ্ছে মুখে ভরছে, তুলছে ফাটাচ্ছে মুখে ভরছে। খাওয়ার পরে বলছে 40 টাকা নিচে দিবা না? তো বলছে না। তাহলে যাও, নেবো না। বাদাম বালার মাথা কিন্তু খারাপ হয়ে গেছে। এতে বাদামের দাম দর করতে করতে তো 250 বাদাম নিতে কি ঠিক নাই, 25 বাদাম খেয়ে ফেলেছিস, টাকা আগে দে। আজীব সমস্যা। বাদাম খাবো, নেবো তো খাবো না। হাদিস শরীফের মধ্যে বলা হয় এটা হচ্ছে একটা জুলুম। বাদাম আলার কাছে বাদাম কিনতে গিয়ে আগে ফাটিয়ে মুখে ভরা, এটা হচ্ছে জুলুম। আপনাকে যদি ইজাজত দেয় আমার বাদাম কাঁচা না ভাজা একটু খেয়ে দেখেন তবে আমার বাদাম নেন, কিংবা ও যদি আপনার কাজটা দেয় যে বাদাম ভাজা আপনি নেন, নিতে পারেন, তো আপনাকে নিতে হবে। ওই আগে ফাটিয়ে খাওয়া যাবে না, এটা শরীয়ত সম্মত নয়। কথা কি বুঝে এসছে? আর যদি লেন ফাটিয়ে খান ওর টাকা আপনাকে দিতে হবে। কত আমরা সব সময় দুর্বলকে আঘাত করতে পারি। বাদামওয়ালার কাছে বাদাম ফাটিয়ে খাচ্ছ, ওই বাদামটা যদি বড় আপনি কোনো 5 স্টার হোটেলে যা কিনে খেতে যান, আপনাকে কি ফাটিয়ে আগে দেবে? আমাদের অবস্থাটাই হচ্ছে দুর্বলকে আঘাত করা। এ বাবা আমার সোনা মানিকেরা, বলার উদ্দেশ্য হলো আমার এটা। তোমার খালা হবেন না, খুব ব্যস্ত, বসেন বসেন, আওয়াজ করবেন না। আপনাদের জন্য কিছু মশলা এনেছি, বলে যাব। আর গজল তো আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন ওয়াইসে হবে আমাকে দেখেননি, দেখবে না সে, কিন্তু তার মধ্যে এত মোহাব্বত থাকবে আল্লাহ তাআলা আমার জান্নাতের আমার প্রাসাদের পাশে হযরত ওয়াইসের প্রাসাদ বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। এ বাবা সোনা মানিকেরা, শুধু তাই নয়, তাই নয়, একটু আপনাদেরকে এই ঘটনাটা বাম দিকে রেখে ওয়াইস কুরুনির ডান দিকের একটু ঘটনাটা বললে আপনি ক্লিয়ার হবেন। হযরত ওয়াইস কুরুনির একদিনের ঘটনা। ওয়াইস কুরুনি শুনেছে যে নবী তার চেহারা থেকে তাকালে খোদার জ্বালা মিটে যায়। এত সুন্দর চেহারা, যেই চেহারা থেকে তাকালে জাহান্নাম হারাম হয়ে যায়। তাই মার কাছে গিয়েছে। বৃদ্ধ মার কাছে যাওয়ার পরে বলে, মা, ওগো মা জননী, আমি শুনেছি নবীর চেহারার দিকে তাকালে জাহান্নাম হারাম হয়ে যায় মা জননী। এই কারণে আমি চিন্তা করেছি মা, আমাকে যদি একটু সময় দেন, একবারে তোরে মদিনা যাব আর নবী পাকের চেহারা দর্শন করে আসব। মা বলে, বেটা রে ওয়াইস রে ওয়াইস, আজ তুমি ছাড়া আমার কেউ নাই, আমি ছাড়া তোমার পৃথিবীতে কেউ নাই। আমি ঠিক মতো চলাফেরা করতে পারি না, চোখে দেখতে পাই না, পায়ে হাঁটতে পারি না। ওরে বেটা ওয়াইস, আজকে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমাকে ওযু করার পানি দেবে কি? আমাকে জায়নামাজ পেতে দেবে কি? আমাকে খাইয়ে দেবে কি? তবে যখন তুমি বলেছো নবী দেখতে যাবে, আজ যদি তোমাকে না যেতে দিই, কাল হাসরের মাঠে আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমায় যদি পাকড়াও করে ফেলে ওয়াইসের মা, কেন তুমি ওয়াইসকে যেতে দাও নাই? কেন নবীর চেহারা দেখতে দাও নাই? তাহলে আমি জবাব দিতে পারবো না। যাও বেটা যাও, আমি তোমাকে হুকুম দিলাম, তবে যাওয়ার পরে বেটা থেকে যেও না। নবীকে যদি দেখতে পাও তবে দেখে চলে আসবে, আর যদি না দেখতে পাও নবীকে দেখার জন্য থেকে যাবে না বেটা, থেকে যাবে না। আমি তোমার মা, তুমি কি জানো না নবী বলেছে নবীকে মোহাব্বত করতে হলে নিজের মা বাবার মোহাব্বত রাখতে হবে। সুবহানাল্লাহ। আমরা নবীর পাগল দিওয়ানা, ওজন নামাজ রোজা কিছুই লাগে না। আমরা নবীর পাগল দিওয়ানা, মা বাবাকে ভাত দেব না। আল্লাহর ফারিস্তারা বলে, একবার আই, জান্নাত তোদের জন্য রেডি। ঠিক কি না? অনেকে আছে মা বাবাকে ঠিক মতন ভাত দেয় না, আবার পীরের বাড়ি 10 কিলো করে আপেল কিনে নিয়ে যায়। পীরকে আপেল খাইয়ে লাভ নাই যদি মা তোমার বেজার থাকে।
তাই মা বাবাকে মোহাব্বত করো, নবী রাজি হয়ে যাবে, নবী যাতে রাজি হয়ে যাবে, রব তাতে রাজি হয়ে যাবে। এই কারণে আমি প্রথমেই বলেছি, আল্লাহকে মানা মানে নবীকে মানা নয়, নবীকে মানা মানে আল্লাহকে মানা হয়। সুবহানাল্লাহ। একটু আমার সাথে পড়া যাবে? সবাই মিলে মোহাব্বতে, নবীর ইশকে মোহাব্বতে পড়ুন। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বলো সুবহানাল্লাহ। আমার সাথে একটু আপনারা পড়ুন। আপনাদের আওয়াজ যদি শুনি আমিও খুশি হব, আর এই আওয়াজ শুধু আমি নই, মদিনাওয়ালা নবীও শুনতে পাবে। সুবহানাল্লাহ। একটু মাইকটা বন্ধ করে সবাই মিলে আমার সাথে পড়তে হবে, পারা যাবে না ইনশাআল্লাহ? পড়ুন। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে। এ কথা তো আবু তাহিরের নয়, এ কথা তো কোরআনেতে কয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। পড়ুন, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা আর তো দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার, হয় না হয় না, ভালো লাগার জায়গা মদিনা। পড়ুন, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা আর তো দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। বন্ধু আমার সোনা মালিকেরাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হযরত ওয়াইস করুণীকে বললেন, তানার মা বলে দিলেন, যাও বাবা যাও যাও, দেখতে পেলে দেখে চলে আসবে, না দেখতে পেলে এমনি চলে আসবে, থেকে যাবে না। গেলেন, যাওয়ার পরে মক্কা মদিনাতে নবীর দেখা নেই, নবীর বাড়িতে গিয়েছেন, দরওয়াজায় আওয়াজ দেয়, কে? বলে আমার নাম ওয়াইস। কোথায় বাড়ি? আমার পুরন দেশে বাড়ি। কি হয়েছে? হুজুরের সঙ্গে দেখা করতে এসেছি। বলে হুজুর তো এখন বাসায় নেই, যখন আসবে তখন আসবেন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পাগল হযরতে ওয়াইস করুণীর এবার যেন চক্ষু দিয়ে আর পানি রোকা যায় না, চক্ষু দিয়ে পানি ঝরতে লেগেছে, হাওমাও হাওমাও করে কান্না করতে লেগেছে। ওই সময় মদিনার মাটিকে এক মুষ্টি মাটি ধরে নিয়েছে, আর মাটিকে ধরে নিয়ে বলে, এই মদিনার মাটি, তুই বড় খাঁটি, তোর উপরে আমার নবী করে হাঁটাঘাটি। আরে মদিনার মাটি, আজ থেকে তোকে আমি নিয়ে চলে যেতে চাই, আজকে থেকে তোকে আমি ওয়াইস পাগলা আমার চোখের সুরমা বানিয়ে নেব। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। গোস্ত আর ভাত খেলে শক্তি বের হয় না, ক্ষতিগুলো পড়ে গেছে সব হ্যান্ডিক্যাপ। জোরে বলেন, হাত দিয়ে বলেন, প্যারালাইসিস হবে না। জোরে বলেন নারে তাকবীর, নারে সালাত। তুমিও তো বলে না, নারে হায়দারি, ওলি আল্লাহ का दामन, अशरफ औलिया का दामन, खाजा का दामन। আর সময় কম, আমি একটু বলিনি। সময় নষ্ট হয়ে নবী গেল। পাক, কে কইলে রে বাবা, নবী পাক, নষ্ট হয়ে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা পেলেন না। বন্ধুরা আমার, সোনা মানিকেরা, ওয়াইস করুণী এবার মনটাকে মলিন করে মদিনা থেকে ফেরত চলে আসলেন। দুনিয়াতে সবার জন্য বলি,
আপনি যখন বাইরে থেকে বাড়ি ঢোকেন, আপনার চেহারার আসল চেহারা যদিও বা স্ত্রী না বুঝতে পারে, সন্তানের যদি মনটা খারাপ হয়, মা সর্বপ্রথম বুঝতে পারে আমার বাচ্চার মন ভালো না। মা বলে, বেটা ওয়াইশ, মন খারাপ কেন বেটা? তুমি কি নবীর দেখা পাওনি? বলছে, মা নবী তো নবী, নবীর মাজারের দিকে তাকালে নবীর জন্য সাফায়াত ওয়াজিব। জোরে বলুন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে নবীর রওজা পাককে জিয়ারত করবে, নবী বলছেন আমার জন্য তাকে ওয়াজিব, জান্নাত, তাকে শাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে। ওই নবীকে দেখলে তাহলে কি হবে? নূরময় চেহারা দয়াল নবীর যখন দেখতে পেল না ওয়াইশ, মা ওই সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনার কাছে দোয়া করি, আমি ওয়াইশের মা, আমার বেটা আমাকে কোনো সময় কটু কথা বলে না, আমার বেটা এত ভালো, কোন সময় আমার জন্য আমাকে ছেড়ে চলে যায় না, নবী দেখার জন্য কোন সময় গিয়ে থেকে যায় না। ওগো আল্লাহ তাআলা, আমি দোয়া করি আজ আমার জন্য ওয়াইশ নবী না দেখে চলে এসেছে, আমি আপনার কাছে দোয়া করি ওই নবীর যেখানে প্রাসাদ খানা হবে, আমার বেটা ওয়াইশের ওই নবীর প্রাসাদের পাশে আমার বেটার জন্য একটা টুকরা কুটরি একটা ঘর বানিয়ে দেবে। আমার আল্লাহ মালিক দুনিয়াতে মায়ের দোয়া শেষ হওয়ার আগে সন্তানদের জন্য যে দোয়া করা হয়, ওই দোয়া আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। যাদের যাদের মা বেঁচে আছে একটু হাত তুলেন। আছে কার? একটু হাত তুলেন। মা বেঁচে আছে, আপনি ওয়াদা করে নিন মায়ের মনে কষ্ট দেবেন না, মাকে বেজার করবেন না। আপনাকে একটা কথা বলি, আমরা প্রায় লোক গরিব, অসহায়, দরিদ্র ফ্যামিলির। হাদিস শরীফের মধ্যে নবী আমার বলেন, যদি কোনো ব্যক্তি সকাল বেলাতে মায়ের কদমের দিকে ঘুম থেকে উঠে মায়ের কদমের দিকে একবার শুদ্ধ মনে মা মনে করে, মাকে ভালোবাসার নজরে মায়ের কদমের দিকে যদি একবার তাকায়, আল্লাহ তাআলা তারা আমলনামাতে একটা মাকবুল হজের সওয়াব দিয়ে দেয়। দুইবার যদি তাকাই তো দুইবার, তিনবার যদি তাকাই তো তিনবার। আচ্ছা, আজকে আপনাদেরকে প্রশ্ন করি, হজ করতে গেলে এখন কত টাকা লাগে? আরে বলেন না, কয় লাখ? 4 লাখ। আপনার 4 লাখ টাকা খরচ করে হজ করতে যাবেন, আপনাদের গ্রামের মুফতি সাহেব কি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে আপনার হজটা কবুল হবে? একটু হ্যাঁ না বলেন, পারে? গ্রামের মুফতি সাহেব বলতে পারে, এলাকার হুজুর বলতে পারে, 20,000 টাকা দামের বক্তা বলতে পারে না। কিন্তু আজকে আপনাকে বিনা পয়সায় মাকবুল হজের সওয়াব পাবেন, এই দলিলটা দিয়ে যায়। মায়ের কদমের দিকে তাকিয়ে একবার যদি মাকে মা বলেন, আল্লাহর কসম আপনার আমলনামাতে একবার মাকবুল হজের সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ। একবার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধু আমার, সোনা মানিকেরা, যাই হোক, আমি আপনাদেরকে বলতেছিলাম হযরত ওয়াইস করুণের ঘটনা। মায়ের কাছে চলে আসলেন, মা দোয়া করে দিলেন। এই যে দেখুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা নির্দেশ মোতাবেক দুইজনা জুব্বা নিয়ে চলে এসেছে। কোথায় এসেছে ভুলে গেছেন? ছিলেন কোথায়? জঙ্গলে। ওরা দুইজন নিয়ে এসেছে। সালাম দিলেন তো ওকে সালামের জবাব দিলেন ওয়ালাইকুমুস সালাম, নবীর সাহাবী। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা অবাক হয়ে যায়, আমরা তো তাকে দেখি নাই, সে আমাদেরকে কোনোদিন দেখে নাই, তবে আমাদের শরীরে রাসূল পাকের খুশবু আছে, ঘ্রাণ আছে, এটা সে কেমনে পায়? এ বাবা আমার সোনা মানিক, ওই সময় নবীর সাহাবা দুইজন বলে, তোমার নাম কি? বলে, আমাকে সবাই ওয়াইস পাগলা নামে জানে। ও
তোমার আলীকে বলতেছে ভাই কাজ হয়ে গেছে, পেয়ে গেছি। কি ভাই কি কাজ হয়েছে? বলে নবী যার কথা বলেছে ওই ওয়াইসের কাছে পৌঁছে গেছি। তখন বলে ভাই ওয়াইস কুরুনি, আপনি কতই না বড় ভাগ্যবান, আমরা নবীর সাহাবী হয়ে আমরা জুব্বা পেলাম না, আর আজকে আপনি নবীকে না দেখে নবী পাকের জুব্বা পেয়ে গেলেন। এ বাবা সোনা মানিকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে হযরত ওয়াইস কুরনি ওই সময় বলেছিলেন আপনাদের কোথাও ভুল হয়ে যাচ্ছে, আমি অত বড় আল্লাহর ওলি নই, অত বড় নবীর প্রেমিক নই, আমি অত বড় মুমিন বান্দা নই যে নবীর জুব্বা আমি পেতে পারি। ওগো নবীর সাহাবীরাও আপনারা অন্য ওয়াইসের কাছে যান, আমি ওই ওয়াইস করে নই, আমি ওই ওয়াইস করুনি নই যে আমি নবীর জুব্বা পেয়ে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন এবার আপনার হাতের একটু কাপড়খানাকে তোলা যাবে নাকি? যখনই আপনার হাতের কাপড়টা সরিয়েছে হাতের মধ্যে দেখা যায় একটা মোহরের সমান সাদা রঙের দাগ আছে। তারা কনফার্ম হয়ে যায় আর আমাদেরকে কিছু জানা লাগবে না, আমাদেরকে নবী জায়গা বলে গেছে ওই রকম আপনার হাতে দাগ দেখা গেছে। এখান থেকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম আপনি বলেন ওই ওয়াইস পাগল, যে ওয়াইস পাগলের কথা আজকে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন। সোনা মানিকেরা আমার দয়াল নবীর জুব্বাখানা তার গাতে তুলে দিলেন, তুলে দেওয়ার পরে বললেন এই জুব্বাখানা নাও, আর জুব্বাখানা নিয়ে নবী আমার বলেছেন উম্মতের জন্য দোয়া করতে। তার জন্য এখন এক শ্রেণীর লোক আছে না নেই যে বলে দোয়া করা যাবে না, বলে না বলে না দোয়া করা যাবে না, সম্মানিত দোয়া করা হারাম, ওর বাপ দারাম হয়ে যাবে, দলিল দিতে পারবে না। আর সুন্নিদের কাছে আসো, ঘরে পাংখা চালিয়ে আরাম করে তোমাকে দলিল দেওয়া হবে। আমি ফার্স্টেই বলেছি পৃথিবীতে সব থেকে ভয়ানক একটা নিকৃষ্ট দল, তারা হচ্ছে হাত ঝাড়ামাল আহলুল হাদিস। এরা গ্রামে যদি একটা হয়ে যায় ওই একটা থেকে 10 জনকে বানাবে। আর কুত্তাকে যেমন মেরে মেরে ল্যাজকে সোজা করা যায় না, এদেরকে হাদিস দিয়ে 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 বোঝানো যায় না। ওরা বলবে আমরা আহলে হাদিস, কিন্তু হাদিসের অভাব বুঝে না। তাই গ্রামে যদি কোনো বাংলা শায়েক বেরিয়ে যায়, গ্রামে যদি কেউ সৌদির ঠিকাদার বেরিয়ে যায়, গ্রামে যদি কেউ বাংলাদেশের কাজ্জাব আব্দুর রাজ্জাকের দালাল বেরিয়ে যায়, ওকে গ্রাম থেকে বিতাড়িত করুন, ওকে গ্রাম থেকে বহিষ্কার করুন, ওকে মসজিদে ঢুকতে দেওয়া বন্ধ করুন, হয় বুঝিয়ে দে নইলে বুঝিয়ে নে। বাংলা কিতাব পড়ে যদি মৌলবি হওয়া যেত, 12 বছর পরের বাড়িতে ডাল ভাত খেয়ে থাকার কি কোনো প্রয়োজন পড়তো? আরে হ্যাঁ না বলুন, পড়তো। রাত্রি 3টের সময় হুজুরের হাতে লাঠি খেয়ে কি ঘুম থেকে ওঠা দরকার হতো? এখন সব থেকে বড় মুফতি সাহেব, ওর নাম কি, মিস্টার গুগল, গুগলে যাচ্ছে, বলছে হালুয়া খাওয়া যাবে কিনা। এখন শালা কোথাকার পাগলা ছুচকো মৌলবি বেরিয়েছে, ও বলছে হালুয়া খাওয়া হারাম, অথচ নবীর পছন্দের খাবারের তালিকার মধ্যে হালুয়া হচ্ছে বেস্ট খাবার। জোরে বলুন। এখন হালুয়াকে যারা হারাম বলবে, ভাবতে হবে কি মানুষ না পায়জামা। খাবার যেটা সুস্বাদু খাবার হয় এটাকে যারা হারাম বলবে, ও মানুষ নয় গো, পায়জামা। ও হারাম বলছে, কিন্তু পেয়ে যদি যায় তাহলে আরাম করে খাবে। কথা হচ্ছে হারাম, কিন্তু পেয়ে গেলে আরাম, দাও একটু খেয়ে নি। এ বাবা আমার সোনা মানিকেরা, আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেন বাংলাদেশে অনেক রকমের ফিতনা দেখা যেত, কিন্তু ভারতে আপনার কিনা ফিতনা করার জন্য পশ্চিমবঙ্গে 2টা আনাড়ি মৌলবি বেরিয়েছে। একজন ডাব নামে খ্যাতি, আর একজন আছে আপনার কিনা মমতাজুল নামে, আছে না নেই? আমি দায়িত্বর সহিত বলি, গোটা পশ্চিমবঙ্গের সব থেকে বড় আবু জাহাল আর আবুল আহাব, আপনারা তো দেখেননি, ডাইরেক্ট যদি দেখার ইচ্ছে হয় এই 2টা মালকে দেখবেন দেখা হয়ে যাবে।
এই বর্ধমানের কোলা ব্যাগ বলছে কিয়ামত চলে আসবে, হালুয়া হালুয়া খাওয়া হালাল প্রমাণ করতে